কিছু যাইতেছে দক্ষতা নিয়ে, কিছু যাইতেছে ঘোরাফেরা করে দেখে বাপ মায় ফাটাই দিতেছে, কোনো কাজের কোনো দক্ষতা নাই। আর যারাদের কাজের দক্ষতা নাই তাদেরই আর কি এই সমস্যাটা হইতেছে, হ্যাসেলটা হইতেছে। আমাদের দেশের থেকে যাইতে 7-8 লাখ টাকা, আর সেম বিষয়টা আবার ইন্ডিয়া পাকিস্তান থেকে যাইতেছে মাত্র 40-50 হাজার টাকা। তারা কিভাবে সম্ভব? আমি মূলত 2008-এ ফেব্রুয়ারিতে মনে হয় আমি গেছি একবার, কোম্পানি ভালোই, আমি গেছি ওখানে। যাওয়ার পরে ওখানে থেকে আসা যাওয়ার মধ্যেই ছিলাম। 2022 সালে ছুটিতে আইসা আর যাইনি। এখন আবার কোম্পানি আবার কইতেছে নতুন ভিসা দিচ্ছে যে আবার আসো। তো ওখানে আমি বড় লরি চালাইতাম আর কি। এখন আবার কোম্পানি ভিসাও দিছে, টাকাও দিছে 4000 টাকার মতো, 4000 রিয়াল। এখন এইটার লেগে আর কি এখানে আসা আর কি। আমিও যতটুকু পারছি মানুষের লেগে হেল্প করছি ওখানে। আত্মীয় স্বজনও কিছু নিয়ে গেছি, করোনার আগে কিছু বিষয়ও ফাটাইয়া আত্মীয় স্বজনও নিছি, বাইরের থেকে নিছি 2-1 জন। আমি এই কারণে যাইতে চাইতেছি, আমি আগে একবার গেছি ওখানে, নতুন প্রাথমিক ধাপটা আমি পার করে আসছি। এই কারণে আমার কাছে মনে হইতেছে যে মানে ওখানে আর কি আমার কাছে ভালো লাগছে। এই কারণে আবার কোম্পানিও আবার নতুন করে বিষয় দিচ্ছে, এখন ওখানেই যাইতেছি। এখন বর্তমানে আমি যদি যাই আগের হিসাবেই আমারে দিবে বলছে, এই 70-80 হাজার টাকার মতন বেতন ছিল আগে, মানে এখন হইব আর কি 2500 রিয়ালের মতন বেতন ছিল তখন। তো এখনও তাই দিবে বলছে। বাসা জিনিসটা আর কি সবার আগে একটু শিখতে হইব, কেননা বাসাটা হইলো ওখানকার আর কি জরুরি। আর এক হইলো আমাদের দেশের কালচার আর ওই দেশের কালচার একরকম না, ভিন্ন। এই কারণে মানে ওখানে আমাদের এখানের থেকে মানে বিশেষ করে আর কি এখান থেকে কাজ শিখে যাওয়াটা ভালো, যেই কোনো কাজে একটা দক্ষতা নিয়ে যাওয়াটা ভালো। কিছু যাইতেছে দক্ষতা নিয়ে, কিছু যাইতেছে ঘোরাফেরা করে দেখে বাপ মায় ফাটাই দিতেছে, কোনো কাজের কোনো দক্ষতা নাই। আর যারাদের কাজের দক্ষতা নাই তাদেরই আর কি এই সমস্যাটা হইতেছে, হ্যাসেলটা হইতেছে। আমাদের দেশের থেকে যাইতে 7-8 লাখ টাকা, আর সেম বিষয়টা আবার ইন্ডিয়া পাকিস্তান থেকে যাইতেছে মাত্র 40-50 হাজার টাকা। তারা কিভাবে সম্ভব? মানে ওই জিনিসটা আগে ফোকাস দিত, যে মানে ওখানে এত কম টাকা লাগে, আমাদের দেশের থেকে এত কেন বেশি লাগতেছে। এইখানে হয়তোবা আমাদের ওখানে একজনে ভিসা কিনলো, ওই বিক্রি করলো আরেকজনের কাছে, হাত বদল করতে করতে সর্বশেষ টাকাটা কার কাছে নিতেছে? যে লোকটা যাইতেছে তার থেকে। এই সমস্যাটা হইলো যার হইলো এখান থেকে। তো একটা লোকে যদি 5 লাখ টাকা খরচ করে যায়, তার বেতন হইলো 1000 টাকা, তো কবে উঠাইবো 5 লাখ টাকা? এই মেইন সমস্যাটা হয়েছে যাওয়ার খরচটা। এই খরচটা যদি কমান যায় তাহলে মানে তার ভালো না লাগলে তার এগ্রিমেন্ট পর্যন্ত থাইকে চলে আসলো, কিন্তু তে যদি 5 লাখ টাকার চিন্তা করে, তখন তে কী করে? যে কোনো একটা মানে অবৈধ কিছুর দিকে জড়িত হয়ে যায়। যেমন আগে আমি পড়াশোনা করতাম, পড়াশোনা ছেড়ে দেওয়ার পর এখন কিছু করি না। সৌদি আমার লোক আছে, লোকের কাছে গেতাছি। আর ভবিষ্যতে আশা আছে কিছু ভালো কিছু করার। সৌদি যাওয়ার কারণ হচ্ছে সৌদি এখান থেকে কাছে, আবার আমাদের নবীজির দেশ। ওইখানে রেস্টুরেন্টে গেতাছি, রেস্টুরেন্টে কাজের এক্সপিরিয়েন্স আছে হালকা পাতলা। আর বেতন কত 40-45 এরকম হবে। আমি দেশে করতে পারতাম, কিন্তু দেশে এরকম স্যালারি পাবো না, এই জন্য মনে করেন বিদেশ চলে গেতাছি। আর দ্বিতীয়ত সৌদি গেতে আমার খরচ পড়তেছে 4 লক্ষ টাকা, এটা সম্পূর্ণ আমার বাবা দিচ্ছে। তো আশা করি তাকে উদ্ধার করে দিব টাকাটা।